আজকে আমাদের আলোচ্য বিষয় দ্য ecclesiastical history of the English people by Bede. Original Latin name the Historia Ecclesiastica Genetics Anglorum. তাহলে পরিবর্তিত টাইটেল দ্য ecclesiastical history of the English people by Bede. Original Latin name the Historia Ecclesiastica Genetics Anglorum. এই লেখাটি কমপ্লিটেড হয়েছিল 731 এডিতে। 731 এডি বলাই হলো ইট ওয়াজ এ ওয়ার্ক অফ ল্যাটিন, ইট ওয়াজ এ ওয়ার্ক ইন ল্যাটিন। এই ওয়ার্কটি দেখিয়েছে রিলিজিয়াস বিষয় এবং পলিটিক্যাল হিস্ট্রি দেখিয়েছে অ্যাংলো সেকশন পিরিয়ডের ফ্রম দ্য 5th century টু 731 এডি। তাহলে প্রথমে আমরা বুঝতে পারছি যে এই বইটি দ্য ecclesiastical history of the English people by Bede, অর্থাৎ রিটেন বাই Bede। এখানে আমরা রিলিজিয়াস বিষয় বা তার ইতিহাস পেয়ে যাব, পলিটিক্যাল হিস্ট্রি পেয়ে যাব অ্যাংলো সেকশন পিরিয়ডের, যেটা শুরু থেকে অর্থাৎ 5th century থেকে এর বর্ণনা রয়েছে। এই কাজটি Bede মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ হিসাবে তার নিদর্শন রেখেছেন এবং এটা হলো ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন অ্যাবাউট ইংল্যান্ড। ইংল্যান্ডের তথ্যবহুল বিষয় আমরা এই বইটিতে পেয়ে যাই prior to 731 AD. This work is considered the first great history written in Western Europe. বলা হয় যে এই কাজটি, এই লেখাটি ফার্স্ট গ্রেট হিস্ট্রি রিটেন ইন ওয়েস্টার্ন ইউরোপের। বিডের এই ecclesiastical history of the English people এর যে ম্যানুস্ক্রিপ্টগুলো, স্বাভাবিকভাবেই ম্যানুস্ক্রিপ্টের যে কপিগুলো, এগুলো কিন্তু হাতে লেখা হয়েছিল। আর এই বইটি, এখানে তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে অ্যাবাউট রোমান, ব্রিটেনস জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। প্রথম বলা হলো রিলিজিয়াস বিষয় রয়েছে, হিস্ট্রি বিষয় রয়েছে, এবার বলা হচ্ছে রোমান, ব্রিটেনস জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি বিষয় এই বইয়ের মধ্যে রয়েছে। এখানে রয়েছে যে রোমান এবং সেল্টিক ক্রিশ্চিয়ানদের কথা, তাদের লোকেশনের কথা, তাদের সিগনিফিক্যান্ট ইভেন্টসের কথা, ক্রিশ্চিয়ান ক্যালেন্ডারের কথা এবং তখনকার পলিটিক্যাল আনরেস্ট ডিউরিং দ্য 600s, তখনকার একটা পলিটিক্যাল আনরেস্ট বিষয়েও লেখা ছিল। Bede used information of the oral histories of Rome, রোমের ওরাল হিস্ট্রি, মৌখিক ইতিহাস, সেই বিষয়ে তিনি এই বইয়ে রেখেছেন, অ্যান্ড ব্রিটেন ওরাল হিস্ট্রি রেখেছেন।
এখানে মঠ মনেস্ট্রিজের কথা লিখেছেন, আর্লি চার্চ, প্রাথমিক যে চার্চগুলো কেমন ছিল সেই বিষয়ে লিখেছেন, গভর্নমেন্ট রাইটিং বিষয়ে লিখেছেন। তাহলে বুক 1, বুক 2, 3, 4, 5 এইভাবে ভাগ করা আছে। প্রথম বুক 1 অর্থাৎ পোপ সেন্ট জিওগ্রাফি দ্য গ্রেট। বুক 1 এই বইটির মধ্যে ব্রিটেনে যে উপজাতিরা ছিল তাদের কথা বলা হয়েছে, তাদের অকুপেশনের কথা বলা হয়েছে, অকুপেশন অফ রোম সে বিষয়ে বর্ণনা রয়েছে, অ্যান্ড কামিং অফ সেকশনরা কিভাবে আসে সেই সব কথা রয়েছে বুক 1-এ। বুক 2-তে রয়েছে কনভারসেশন of the kingdom of Kent to Christianity by Saint Augustine, and also it describes Pope Gregory the Great, তার কথা রয়েছে। এটা হলো বুক 2-তে। এবার বুক 3-তে লেখা রয়েছে দ্য রিটার্ন অফ নর্থাম্বিয়া টু প্যাগানিজম, সেসব বিষয় রয়েছে। কিং অসওয়াল্ড ভিক্টরির কথা রয়েছে। বুক 4-এ রয়েছে মেইনলি কনসার্নড উইথ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ চার্চের কথা বলা হয়েছে। বুক 5 এখানে পার্সোনাল হিস্ট্রি রয়েছে অফ হোলি এথেলওয়াল্ড অ্যান্ড দ্য গ্রোথ অফ ইংলিশ চার্চের কথা। তাহলে এই যে আমাদের বইটি দ্য এক্লেসিস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল বাই বিট, এর মধ্যে এই বইটিতে 5টি ভাগে ভাগ করা হয়েছে, বুক 1, বুক 2, 3, 4 and 5, এবং কোন পার্টে কি লেখা আছে সেটা বলা হলো। এরপর অতিরিক্ত যেটা ছিল সেটা হলো বিট এখানে রেকর্ড করেছেন দ্য স্টোরি অফ ক্যাডম্যানের কথাও রয়েছে। ক্যাডম্যান্সের হিম তা রয়েছে, হিম অফ ক্রিয়েশন তার বিষয়ে লেখা হয়েছে। ওল্ড ইংলিশের কথা রয়েছে। আরেকটি বিশেষ কথা রয়েছে উইমেন্স পজিশন ওয়াজ ডিসকাসড, এই বইতে লেখা আছে। যাই হোক, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অরিজিনাল সোর্স অফ অ্যাংলো-স্যাক্সন হিস্ট্রি। It is one of the most important original source of Anglo-Saxon history, and it has an important role in the development of an English national identity. তাহলে এই বইটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমাদের প্রাথমিকভাবে একটু আলোচনা ছিল দ্য এক্লেসিস্টিক্যাল হিস্ট্রি অব দ্য ইংলিশ পিপল বাই বিট, অর্থাৎ যার অরিজিনাল নেম ছিল এই বইটির দ্য হিস্টোরিয়া এক্লেস্টিকা জেন্টিক্স অ্যাংলোরাম। এটা ল্যাটিনে লেখা হয়েছিল। ইট ওয়াজ এ ওয়ার্ক ইন ল্যাটিন অ্যান্ড ইট ওয়াজ কমপ্লিটেড 731 AD, অর্থাৎ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের একদম শুরুর কথা। এর আগে একটা ভিডিও বিট সম্পর্কে দেওয়া হয়েছে। এবার এই বিটের লেখা দ্য এক্লেসিস্টিক্যাল হিস্ট্রি অব দ্য ইংলিশ পিপল বাই বিট, এই বইটির মধ্যে 5 ভাগে বুক 1 থেকে বুক 5 পর্যন্ত কি কি রয়েছে সে কথা রয়েছে।
এখানে জিওগ্রাফি, হিস্ট্রি, রিলিজিয়াস বিষয়, খ্রিস্টিয়ান বিষয়, প্যাগানিজম সেসব কথা রয়েছে। এখানে ব্রিটেনের কথা রয়েছে, রোমের কথা রয়েছে, গভর্নমেন্টের রাইটিংয়ের কথা রয়েছে। এখানে স্বাভাবিকভাবেই আমরা গ্রেগরির কথা পাই, গ্রেগরি দ্য গ্রেট, তার কথা পেয়ে যাই। এখানে আমরা নর্থাম্বিয়া অ্যান্ড প্যাগানিজমের কথা পেয়ে যাই। এখানে আমরা ইংলিশ চার্চের কথা পেয়ে যাচ্ছি, ক্যাডম্যানের কথা পেয়ে যাই এবং ক্যাডম্যানস হিম সে কথাটা পেয়ে যাই। উইমেন্স পজিশন কি ছিল সেই বিষয়ে, অর্থাৎ সার্বিকভাবে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অরিজিনাল সোর্স অফ অ্যাংলো সেকশন হিস্ট্রি। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।